সম্পূর্ণভাবেই ব্যতিক্রম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম নামে একটা রাজনৈতিক দল, যার প্রধান জনাব ববি হাজ্জাজ, তিনি এখানে উপস্থিত আছেন। তিনি তার দলের পক্ষ থেকে একটা অভিযোগ করেছেন এখানে। আপনারা জানেন যে 19শে জুলাই 14 দল নামক যে রাজনৈতিক জোটটি ছিল তদানীন্তন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে, সেই ক্ষমতাসীন দল বৈঠক করে বাংলাদেশে কারফিউ জারি করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই কারফিউতে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে বলে তারা ঘোষণা করে। মিডিয়ার সামনেও তারা বলেছে এই সিদ্ধান্ত 14 দলের বৈঠকে সেখানে গ্রহণ করা হয়েছিল। আপনারা এটাও জানেন যে আমাদের যে ট্রাইব্যুনালের আইন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ কোনো দল বা সংগঠন যদি মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে বা সংগঠনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকে, সেই দল বা সংগঠনেরও বিচার করা যায়। সেই আইনের ধারা অনুযায়ী এনডিএম এর পক্ষ থেকে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে তাদেরকে বিচার প্রক্রিয়ার আওতায় আনার জন্য তাদেরকে এই মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিচার এবং আইন অনুযায়ী যথাযথ উপযুক্ত যে ব্যবস্থা সেটা গ্রহণের জন্য তারা দাবি জানিয়ে একটা অভিযোগ আমাদের কাছে দাখিল করেছেন। সেটাও আমরা আজকে গ্রহণ করেছি। এই দুটো অভিযোগ আজকে আমাদের কাছে এসেছিল। আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে প্রত্যেক দিনই যে মেসেজটা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়েই জুলাই এবং আগস্ট মাসে সেই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। শহীদের সংখ্যা এখন পর্যন্ত 1,500-এর উপরে বলা হলেও আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি হসপিটালে আহতরা শাহাদাত বরণ করছেন এবং নাম না জানা অনেক অসংখ্য শহীদের কথা যেটা আমরা জানি না। আমরা সমস্ত ভিকটিম পরিবারের প্রতি আহ্বান জানাচ্ছি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে এবং প্রসিকিউশন টিমের পক্ষ থেকে যে এই শহীদ পরিবারের প্রত্যেকেই যদি দয়া করে তাদের সাথে ঘটে যাওয়া যে নিষ্ঠুরতা, তাদের সাথে ঘটে যাওয়া যে অপরাধ, সেগুলোর যতটুকু বিবরণ তাদের জানা আছে সেটা যদি তারা আমাদের এই ট্রাইব্যুনালের কাছে এসে জানিয়ে যান, তাহলে এই মামলার তদন্ত কার্য দ্রুত গতিতে আগাবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করে আমরা সেগুলোকে বিচারের মুখোমুখি করতে পারব। সেজন্য সাধারণ কোনো আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্টে বা থানায় মামলা করার ব্যাপারে না যেহেতু এই মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার্য, সেই কারণে সবাই যেন এই অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসেন, সেইটা আমরা জাতির কাছে আহ্বান জানাচ্ছি। যে ভিকটিম পরিবারগুলো আছে তাদেরকে যেন আপনারা বলেন যে তারা এই জিনিসটা অন্তত মেসেজটা পাক যে তাদের প্রতিকারটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এটা ম্যাজিস্ট্রেট কোর্টে বা থানায় মামলা করে এটা সম্ভব নয়। কাজেই তারা যাতে আমাদের কাছে দ্রুততম সময়ের মধ্যে আসেন, মিডিয়ার মাধ্যমে আমরা এই ভিকটিম পরিবারের কাছে এই আবেদনটা রাখছি। 14 দলের বিরুদ্ধে অভিযোগটা কি এনেছে? আচ্ছা, মূলত 14 দলের বিরুদ্ধে ওনারা যে সংক্ষিপ্ত অভিযোগটা এনেছেন যে 19শে জুলাই তারিখে তারা যে বৈঠক করেছিলেন সেই বৈঠকেই কারফিউ জারি করার সিদ্ধান্ত গ্রহণ করা। হ্যাঁ, এই কারফিউ জারির মধ্যে এই বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করে হত্যার নির্দেশ ছিল। এই গুলি করে যে হত্যার নির্দেশ দেয়া, এইটা তাদের এই রেসপন্সিবিলিটি, কমান্ড রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তাদের এই সিদ্ধান্তের পরেই কিন্তু আমরা দেখেছি যে হেলিকপ্টার নামানো হয়েছে, তারপর পরবর্তী সময় হত্যাকাণ্ডটা আরো ব্যাপক মাত্রায় শুরু হয়েছে। সুতরাং এই নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হিসাবে এই সংগঠনগুলোকে, বিশেষ করে জোট তো একটা কয়েকটা দলের সম্মিলিত ফোরাম, এই জোটের মধ্যে যারা যারা মেম্বার আছে তাদের নাম ওনারা উল্লেখ করেছেন। এইসব রাজনৈতিক দলগুলোকে সংগঠন হিসেবে বিবেচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। রাজুল ভাই, আমরা ইতিপূর্বে দেখেছি যে দল হিসেবে যে বিচারের ক্ষেত্রে বলছে যে আইনের কিছু সংশোধনের প্রয়োজন আছে, তা আপনি কি মনে করছেন সেই সংশোধনটার এখন প্রয়োজন নেই? সংশোধনের প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে, সেটা আলোচনা চলছে, সংশোধন হবে। এই সংশোধনটা হবে যে শাস্তিটা কি হবে সেই বিষয়টা, কিন্তু বিচার যে করা যাবে সেটা কিন্তু বিদ্যমান আইনে রয়ে গেছে। যেমন দলের বিচার করা যাবে এটা আছে, কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে। কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই। বর্তমানে যে আইন আছে তাতে কি কেউ যদি, কোনো দল যদি দোষী সাব্যস্ত হয়, তাতে কি কোনো শাস্তি দেওয়ার সুযোগ আছে, বিধান আছে? শাস্তি দেওয়ার অধিকার আছে, কিন্তু কি শাস্তি দেওয়া যাবে এটা সুনির্দিষ্টভাবে নাই বলেই আইনে সেই সংস্কার প্রস্তাবটা করা হয়েছে যে এই বিধানটা যাতে স্পষ্টভাবে সংযুক্ত করা হয়। সুতরাং এটা আইনের সংশোধনের পরে বোঝা যাবে যে কি শাস্তি দেওয়া যাবে, কিন্তু বিচার করা যাবে এই ব্যাপারে কোনো বাধা নেই। একটু হাজ্জাজ ভাইয়ের বক্তব্য। আপনি একটু আগে যেটা বলছিলেন যে 14 দল, এই 14 দল